এগুলো কি ফুল? লিলি ফুল। সুন্দর তো, আমি ফার্স্ট দেখলাম এগুলো। এই হলো শিনু, এই হলো শিনুর ছেলে। শিনুর ছেলে কত বড় হয়ে গেছে। আর এই হলো ভুতু, আমার জামা পরেছে, দেখেছিস? দেখেছিস? তোর গায়ে সোয়েটার নেই, ও জামা পরেছে, তোর গায়ে সোয়েটার নেই। বাজে 5:47। এই যে এক একজনের এক একটা টিফিন। তোর এটা বার্গার, বোনের স্যান্ডউইচ। এই তো এটার মতো নিতে পারবে এখানে। আর কি আছে? স্যান্ডউইচ। তোর তোর কি আছে? মমতাই তো ওই যে চিকেন খাবে বললো। ঠিক আছে, ঢুকে ঢুকে খাবার দাবারটা ভালোই হচ্ছে। যেতে চাও মেলায়? যেতে চাই, কারণ কিন্তু রুটি খাইছে, এতগুলো রুটি আমি একা করতে পারবো না। এর আগে রুটিগুলো যদি বলতো যে করে নাও, কি দুজনা করে নেই, খাইলে পরে যেতাম। আর তোরা রাতে খাইলে ভালো লাগবে। আচ্ছা, সেই জন্য তোমার রাগ। হ্যাঁ, তোমার আঁচল ধরে ধরে চলে যাবো। চলে যাস না, সবাই কুয়াশা নিয়ে যাবি, দিয়ে আজকে যেটা খেলাম ওইটা গিয়ে ওখানে বসে বসে খাবো। আচ্ছা চলো, মাঠে গান শুনবো আর খাবো। গান হবে নাকি? ফাংশন হয় না? হয় তো ফাংশন। হ্যাঁ, আমরা সবাই বসে পড়বো। আসবে তো। ও তার মানে মাঠে প্রচন্ড ভিড়। রোজই কেউ সবাই মিলে চলে যাবো পানিহাটি বইমেলা, পানিহাটি উৎসব। আজ 23শে ডিসেম্বর। আমরা 3 জনে মিলেই আজ চলে এসেছি মাসি বাড়িতে। মাসি বাড়ি থেকে মাসি, কুটুস আর আমরা 3 জন, এই টোটাল 5 জন মিলে চলে এসেছিলাম পানিহাটি উৎসব এবং বইমেলাতে। এই মেলাটি চলবে 20 তারিখ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত। মেলাতে জামা কাপড়ের সাথে সাথে বিভিন্ন হ্যান্ডক্রাফটের জিনিস, খাবারের স্টল, নাগরদোলা এগুলো তো ছিলই। এবং বিভিন্ন জায়গা থেকে, এমনকি বাংলাদেশ, কাশ্মীর, বিভিন্ন জায়গা থেকে মানুষেরা নিয়ে এসেছিল তাদের পোশাকের বিপুল সম্ভার। না, কাঠের জিনিস কিনবে? না না, এই সরি কিসের? সতর্ক থাকার জন্য অনুরোধ করছি, দয়া করে আপনার সঙ্গে থাকা মোবাইল ফোন এবং পার্সটি অবশ্যই নিরাপদে রাখুন। মেলাতে ঘুরতে ঘুরতেই হঠাৎ করে এই ক্লিপের দিকে নজর চলে আসলো। তাই দাদাটা বেশ সুন্দর সুন্দর ক্লিপ বিক্রি করছিল। সৃজিতার জন্য এই ক্লিপটা কেনা হয়েছে, আর ভুতু আর শিনুর জন্য সুন্দর দুটো ক্লিপ কেনা হয়েছে এরকমই, কিন্তু তাতে চশমা লাগানো ছিল। বেশ সুন্দর ছিল ক্লিপ দুটো। এরপর চলে এসেছি আমরা কানের দেখতে। এরপরেই আমরা চলে এসেছিলাম এই ফার্নিচারের দোকানটিতে, যেখানে সেগুন কাঠের সুন্দর সুন্দর সোফা কাম বেড, ওয়ার্ড্রব এগুলো সব বিক্রি হচ্ছিল। বেশ সুন্দর দেখতে ছিল কিন্তু এগুলো। আমাদের তো বেশ এইটা পছন্দ হয়েছিল, আর পিছনে আর একটা ছিল যেটা খুব পছন্দ হয়েছিল। এখানে নে বসে বসে আরাম কর। মেলার মধ্যে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেলে তোরা এখানে এসে বসে পড়বি। এখানে এখানে কোনটা?
এরপর আমরা চলে এসেছিলাম এই দোকানটার সামনে। এখানে সব 5টা গ্লাস পরপর সাজানো ছিল, বল দিয়ে মারতে হবে, গ্লাসগুলোকে সব ফেলতে হবে। কিন্তু আমাদের সামনে যেই কয়জন ছিল খেলছিল তারা কিন্তু কেউই ফেলতে পারেনি। সায়ন্তন খেলার জন্য ব্যস্ত হয়েছিল, কিন্তু আমাদের মনে হয় যে ওরা এমন কিছু কায়দা করে রাখে যেতে সবকটা গ্লাস পড়বে না। তো সায়ন্তনকে বোঝানোর পর চলে যাওয়া হলো এই রাইডের দিকে। এত ভিড় ছিল রাইডে যে আমরা কালকে কোনো রাইডই চড়তে পারিনি। তারপর আমরা চলে এসেছিলাম এই পিঠার দোকানটিতে, যেখানে বিভিন্ন রকমের পিঠা বিক্রি হচ্ছিল। আমার হচ্ছে এই যে ক্ষীরের মালপোয়া। তোরটা কি পাটিসাপটা পিঠা দুধের ভেজানো? এই দিকটাতে ছিল আর্ট গ্যালারি। এবার এই দোকানটাতে দেখলাম এই কাকুটা বেশ সুন্দর করে ডিজাইন সহকারে বড়ি বানাচ্ছিল। আচ্ছা, বড়ি বানাবে, বড়ি। হ্যাঁ, বড়ি। কত করে এগুলো? এরপর চলে এসেছিলাম আমরা বাংলাদেশের সেই শাড়ির দোকানটিতে। খুব সুন্দর সুন্দর শাড়ি ছিল, কিন্তু রেঞ্জগুলো প্রচণ্ড হাই। তুই হাতে কি পরে আছিস মেয়েদের মতন? শাড়ির দোকানে শাড়ি দেখতে দেখতেই স্টেজে উঠলো ইমন চক্রবর্তী। আমরা কিছুক্ষণ গান শুনে তারপর বাড়ির দিকে রওনা দিয়েছি। সামনে এতটাই ভিড় ছিল যে আমরা সেখানে পৌঁছতে পারিনি। পাশে যে জায়ান্ট স্ক্রিনটা লাগানো ছিল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গানগুলো শুনছিলাম। বাড়ি ফেরার পথে এই দোকানটিতে দেখলাম পাথরের মূর্তিগুলো বেশ সুন্দর লাগছিল। তার পাশেই ছিল এই হ্যান্ডক্রাফটের দোকানটি, খুব সুন্দর ছিল হাতের কাজগুলো। বাড়ি ফেরার পথে আমরা 4 জন মিলে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। মেলা থেকে চলে এসেছি, ফুচকা খেয়ে চলে এসছে। দেখতে বাজে 10টা। হ্যাঁ, 10টা। এখন আমরা ডিনার করতে বসেছি। আছে ফুলকপি আলুর তরকারি আর মাটন। নে হাতটা কাজে লাগা। রুটি দিচ্ছে তো। হ্যাঁ, এখন বাজে রাত 12:05। এখন 12:05। এখন রাত্রেবেলা পিৎজা অর্ডার করেছে। আর খুব খিদে পেয়ে গেছে। তোমারও তো খিদে পেয়েছে তুমি বললে। হ্যাঁ, আজকে খিদা পেয়েছে কেন, রাস্তায় গান্ডে পিন্ডে পিঠে খেয়েছি, ফুচকা খেয়েছি, বাড়ি এসে রুটি তরকারি মটন খেয়েছি। করিনি এটা চিকচিক করে না পিৎজা, আর তার সাথে একটু পয়েন্ট চাটনি একটু মাখা মাখা করে নেবে গেছে। না রাত্রেবেলা ওইসব খেয়ে দিয়ে রাত্র 12:10। এদের সব মাথা খারাপ হয়ে গেছে। এখন প্র্যাঙ্ক কল করা হচ্ছে। हेलो,
हेलो हेलो। हाँ, कौन बोल रहे हैं? माया सेंटर, कौन? माया आया सेंटर। हाँ, হ্যালো, রং নাম্বার। না না দাদা, আপনার নাম্বারটাই তো আমি পোস্টের থেকে পেলাম। একটা ভুল নাম্বার করছি। আপনার নাম্বারটাই ছিল দাদা লেখা। আবার সেকেন্ড বার ট্রাই করা হচ্ছে। নম্বরটি বৈধ নয়। ও মাসে কি আবার ট্রাই। হ্যালো, হ্যালো। হ্যাঁ মায়া সেন্টার থেকে বলছেন? কোন সেন্টার মানে? মায়া সেন্টার থেকে। না 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 ম্যাডাম। আপনার নাম্বারটা অ্যাকচুয়ালি আমাদের খুব এমার্জেন্সি। আপনার নাম্বারটা আমি পোস্ট থেকে পেলাম, একটা পোস্ট থেকে। না, আমার তো আয়া সেন্টার কিছু নেই ম্যাডাম এরকম। কিন্তু আপনার নাম্বারই পেলাম আমি, ওই পোস্ট মানে পোস্টারতে থাকে না, কি নম্বরটা একটু বলবেন নম্বরটা? 9830155973। নাম্বারটা ঠিক আছে লিখে। তাহলে- ট্রাভেলস আছে। ও আচ্ছা আচ্ছা গাড়ি ট্রাভেলস। আচ্ছা আচ্ছা, মানে যে কোনো সময় আমরা বুক করে ঘুরতে যেতে পারি। আর কি বলবো, কি বলছো, আমাদের ট্রাভেলস আছে। আমি বলেছি এমার্জেন্সি, আমাদের ট্রাভেলস আছে, গাড়ি বুক। কালকে তাহলে ওনার নাম্বারটা রেখে দিই, ওনার গাড়ি বুক করে। বলবো কি যে দাদা আমি আমেরিকাতে থাকি, আপনার নাম্বারটা পেলাম। আমি আমেরিকা থেকে তো এসছি আমার বাড়িতে এখানে, আমি অনেক বছর পরে এলাম, বাড়িটা অনেক নোংরা হয়ে গেছে। আপনার নাম্বারটা পোস্টার থেকে পেলাম, পায়খানা পরিষ্কারের লেখা ছিল। কল করছেন সেটি এখন সুইচ অফ আছে। হ্যালো 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 হ্যালো। হ্যালো, বলছি আমি আপনার নাম্বারটা হ্যালো, হ্যাঁ সরি ভুল করে কেটে গেছিল। বলছি আমি আপনার নাম্বারটা পোস্টের থেকে পেলাম। বলছি আমি লন্ডনে থাকি, আমি জাস্ট এসছি কলকাতাতেই, তো আমার বাড়িটা পরিষ্কার করার ছিল, তো আপনার নাম্বারটা আমি ওই পোস্টারের থেকে। আরে ভাই হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ, আপনি আমার নাম্বারটা কোথা থেকে পেয়েছেন বলবেন? পোস্ট কোন পোস্ট থেকে পেয়েছেন? কলকাতারই পোস্ট থেকে, পোস্টার ল্যাম্প পোস্ট যে হয়। এটা সব থেকে বড় কথা নাম্বার, এই নাম্বারটা হচ্ছে কলকাতার নাম্বারই। তাহলে এটা কোথাকার নাম্বার? লন্ডন? এই নাম্বারটা হচ্ছে আপনার হচ্ছে এলপি নাম্বার। আচ্ছা আচ্ছা, কিন্তু নাম্বার তো ইন্ডিয়ারই নাম্বার না? ইন্ডিয়ান নাম্বার তো, যেহেতু ইন্ডিয়ান নাম্বারও, আর এটা আপনার নাম্বারটাও তো যে লন্ডনের নাম্বার না, এটা তো কলকাতার নাম্বার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো কলকাতাতে এসছি এখন, তাই কলকাতার নাম্বারই ইউজ করছি। তাই আপনি এসেছেন, আমার কোনো পোস্টে এরকম কোনো নাম্বার দেওয়া নেই যে কারোর বাড়ি পরিষ্কার করার জন্য। আপনি যেটাতে কথা বলছেন সেটা হচ্ছে একটা হোটেলের জেনারেল ম্যানেজারের সাথে কথা বলছেন। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে হয়তো আপনার নাম্বারটা কেউ ভুল করে দিয়ে রেখেছে। কেউ দিয়ে রাখে, আপনার কোথাও ভুল হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে সিদ্ধার্থ দা কেটে দিয়েছে। যা নিয়ে আয় গিয়ে ওখান থেকে। এবারে ধরু
आपके द्वारा দাদা আমি কুটুস। বলো বলো ফোন করে কিরকম লাগলো প্র্যাঙ্ক কল? তোমার এবার নাকের মধ্যে বসিয়ে দেবো একটা। বাবা, আরে আমরা অনেক কাউকে করছিলাম এরকম, হ্যাঁ, তারপরে তোমার নামটা আমাদের মাথায় এলো। আমি তাই ভাবছিলাম আরে কি কল করবো। পায়খানা সাপ। এখনই যাচ্ছি পরিষ্কার করতে। আরে পোস্টে পোস্টে লেখা থাকে না ওই পায়খানা সাপের নাম্বার, ওটাই মাথায় এসছে। ঠিক আছে ঠিক আছে। আরে ফার্স্টে তো তোমার ফোনটা কেটে দিলাম, কারণ সায়ন্তনা সুজিতা বাস দিয়ে হা করে হেসেই যাচ্ছে, মানে সাইলেন্ট হাসছে কিন্তু কানে আসছে, তো আমার হাসি পেয়ে গেছে, ফোনটা কেটে দিয়েছে। ঠিক আছে, আর কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? তোরা রাত তো 12:30টার সময় নিচে গিয়ে দাঁড়িয়েছিস, পিজাওয়ালা আস্তে আস্তে তোরা বরফে জমে যাবি। কিরে এদিকে আয়, ওই দেখ তোরা জমে যাবি তো। এই গাড়ি দাঁড়িয়ে পড়বে। গুড নাইট, ধরে নিয়ে যাও এই ছেলেটাকে। দেখি যারা খুলতে দেয় না, দেখি কিরকম। রাত্র 12:35। একটা আসার কথা ছিল, দেখি তাড়াতাড়ি চলে তেমন একটা দেরি হয়নি। নিশা মাসকে ডাক দে। নিচা মাছ আর দাঁড়ান, ওটা লাস্টে সব একসাথে খুলছে। সারাদিন কি পিজ্জা তাড়াতাড়ি খা। এই নিশাকে ডাক দে। এই দিদি, দিদি তুই আসো না হলে পাবে না। আর ওটাই কি আছে? পঞ্চাশ ফ্রি। এই আস্তে আস্তে আস্তে, এই সবাই মিলে একটা একটা করে খেলে নিশা কি খাবে? হাট। আমি আর দিদি অর্ধেক অর্ধেক খাচ্ছি। হ্যাঁ, লেডিস হয়ে গেছে। এটা কয়লা ছিল, কয়লা কালা ভাঙা ভাঙা। ওটা টেস্ট কর। হ্যাঁ, সান্টার গিফট কমপ্লিট কিন্তু। এই যে নিশা মাসিকে স্যান্টা গিফট দিয়েছে, রাস্তায় দেখা হয়েছিল। নিশা মাসির হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা একটু মোটা, আমাকে তুই বাড়িতে নেই বলে তোরটা পাঠিয়ে দিয়েছে। 0.7। আরে তুই বাড়িতে নেই বলে নিশা মাসিকে বলেছে, পাঠিয়ে দিয়েছে। রাস্তায় দেখেছে, আরে সত্যি রে, রাস্তায় দেখা হয়েছিল। ওর না হবে না। এই সমস্যা তো এখন বাজে রাত 1:30। আমরা প্রচুর আনন্দ করে নিয়েছি। আজকের মতন টাটা, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে খুব শিগগিরই।